ভগবান বললেন ওইসব চিন্তা করো না, তোমরা কর্ম করো, ফল তো আমি দেব। কে অমৃত পান করবে কে করবে না সেটা আমি দেখব, তোমরা কর্ম করো। এটাই হলো সব থেকে বড় উপদেশ, আমাদেরকে কর্ম করা উচিত। তার ফল কি হবে সেটা দেখলে তুমি জীবনে কখনো আগে বাড়তে পারবে না। কর্ম করে চলো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গোস্ত কর্মণি। ভগবান অর্জুনকে উপদেশ করছেন তো কর্ম করতে থাকো। আপনি কাউকে গোদান করলেন, দানের পরে সে যদি সেই গাভীটাকে পালন করতে সামর্থ্যবান হয় তাহলে তার পালন করবে, যদি তার কাছে সামর্থ্য নেই তার এর কোনো সংশয় নেই। এখন সেটা তার বস্তু, যাকে আপনি দান করেছেন সেটা তার বস্তু, সে নিজের সেই বস্তুকে রাখুক, দান করুক। অন্য কাউকে স্বর্ণ দান করলেন, সে সোনাটাকে পড়ুক, সোনাটাকে ঘরের মধ্যে আলমারিতে চাবি দিয়ে তালা দিয়ে রাখুক, অন্য কাউকে দিয়ে দেখ বা বিক্রি করে নিজের উদরপূর্তি করুক, সেটা দিয়ে দাতার কোনো সংশয় রাখতে নেই। দান মানে দান, যেই বস্তু দেওয়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো কোনো বিচার করতে নেই, বিচার করলেই পাপ হয়ে যাবে। আপনি দান করলেন তার পুণ্য আপনি পেলেন, যে গৃহীতা যে সেটাকে গ্রহণ করেছে তার সামর্থ্য রাখার হলে রাখবে, সেই বেচারা যদি খেতেই না পারছে, গরুকে যদি খাওয়াতেই না পারছে, তখন কি করবে? তখন সেটাকে বিক্রয় করে দেবে, না হয় অন্য কাউকেও দিয়ে দিতে পারে, সেটা দিয়ে কোনো সংশয় বা কোনো সমস্যা নেই। প্রেম সে বলো রাম কে ভজন বিনা কৃষ্ণ কে ভজন বিনা এই শরীর কোনো কাজে লাগে। নারায়ণ নামের যত মহিমা, নারায়ণ কবচেরও ততই মহিমা। এক সময় দেবরাজ ইন্দ্রকে ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ নারায়ণ কবচের উপদেশ দিয়েছিলেন। ওম নমো নারায়ণায়েতি বিপর্যয়মথা পিবা। দিব্য মহারাজ নারায়ণ কবচের উপদেশ করলেন। এই নারায়ণ কবচ যে জীব ধারণ করে বা নিত্য নারায়ণ কবচ পাঠ করে অকাল মৃত্যু অপমৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে যায়। কার যদি এই যে ধূপকাঠিগুলো আছে একদম প্যান্ডেলের বাইরে রেখে দিয়ে আসা যাও, কার যদি অকাল মৃত্যু ভয় হয়, কার যদি অপমৃত্যু ভয় হয়, নারায়ণ কবচ তাকে নিত্য পাঠ করা উচিত। নারায়ণ কবচের এতটা মহিমা। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবানকে কিভাবে পাওয়া যায়? ভগবানকে পাওয়ার রাস্তা কি? আমরা সবাই তাই তো জানতে চাই, তাই তো? যারা কৃষ্ণ ভক্ত হরিভক্ত তারা সবাই এটাই জানতে চায় যে ভগবানকে কি করে পাওয়া যায়, ভগবানকে পাওয়ার রাস্তা কি? কে কে জানতে চায়? সবাই তো প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। ভগবানকে পাওয়ার সহজ রাস্তা, সরল রাস্তা। ভগবানকে যদি পেতে হয় তার একটি রাস্তা কি? বলে ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করো, কোনো না কোনো প্রকারে একটি সম্বন্ধ যোগ করো। এক সময় শ্রী যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি নারদকে এই প্রশ্ন করেছিলেন। তখন দেবর্ষি নারদ উত্তর দিয়েছিলেন, ভগবানকে যে কোনো সম্বন্ধের দ্বারা পাওয়া যায়। সম্বন্ধ কি কি হতে পারে ভগবানের সঙ্গে? বলে কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ্য তদঘম হিত্বা বহবস্তদ গতিম গতাঃ। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ, ভগবানের সঙ্গে যেই কোনো রূপে সম্বন্ধ হতে পারে। কামের সম্বন্ধ কাম, দ্বেষ, দ্বেষ মানে হিংসা ঈর্ষা, ভয়াদ ভয়, ভগবানের সঙ্গে ভয়েরও সম্বন্ধ হয়। স্নেহাদ, ভগবানের সঙ্গে স্নেহেরও সম্বন্ধ হয়। শুনে যুধিষ্ঠির বলছেন, ভগবানকে কাম দ্বারাও পাওয়া যায়, হিংসা দ্বারাও পাওয়া যায়, ভয়ের দ্বারাও পাওয়া যায়, স্নেহের দ্বারাও পাওয়া যায়? বলে হ্যাঁ। বলে এইভাবে কে পেয়েছে? বলে তাহলে শোনো, গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাচ্ছেদ্যাদয়ো নৃপাঃ
संबंधाद वृष्णयः स्नेहात् यूयं भक्त्या वयं विभो। गोप्यः कामात्, গোপীগণ গোবিন্দকে কামের সম্বন্ধে পেয়েছেন। কি কাম? গোপীগণ চেয়েছেন যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেন আমাদের স্বামী হয়, আমাদের পতি হয়, চেয়েছেন না? মা কাত্যায়নীর কাছে ব্রত করে কি চাইছেন? কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, হে জগদম্বা, হে ভগবতী গৌরী, কৃপা করো যেন নন্দনন্দনকে আমি স্বামী রূপে পেতে পারি। তো ভগবানকে স্বামীর সম্বন্ধে, কামের সম্বন্ধেও পাওয়া যায়। দেখুন, এই সংসারের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ এইগুলো থেকে কেউ মুক্ত হতে পারেনি। কেউ পেরেছে? এই জগতের মধ্যে কেউ মুক্ত হতে পারে? বলে সাগ পাত जो खाते हैं तिनहु सतावत काम। যারা ঘাস পাতা ফলমূল খায় তারাও কাম থেকে বাঁচতে পারেনি। বাঁদর হয় না? বাঁদর, বাঁদর কি খায়? লতা পাতা শাক ফল এগুলোই তো খায়। হরিণ কি খায়? ঘাস খায়। গরু কি খায়? বলে ঘাস খায়, তাই তো। ঘোড়া কি খায়? হ্যাঁ, ঘাসই তো খায়। এরা কি কাম থেকে বেঁচে আছে? তেনাহু সতাবত কাম, কাম থেকে এরাও মুক্ত হতে পারেনি। খুব মন দিয়ে শুনবে। কেউ যদি ভাবে যে মাছ খেলে মাংস খেলেই একমাত্র মহারাজ তার মধ্যে কাম থাকবে, না না না। साग पात जो खाते हैं, গোস্বামী তুলসীদাস জি বলছেন তেনাহু সতাবত কাম। কাম থেকে কেউ বাঁচতে পারেনি, ক্রোধ থেকে কেউ বাঁচতে পারেনি। ক্রোধ থেকে কেউ বাঁচতে পেরেছে? দুর্বাসা ঋষি কি খান? বলে দুর্বা খান। দুর্বা, দুর্বা মানে বুঝেছো তো? দুর্বা কাকে বলে? ওই যে ছোট ছোট ঘাসগুলো হয়। তো দুর্বাসা ঋষি কি খায়? দুর্বা খায়। ভগবান গণপতি, গণেশ, গণেশ কি খান? দুর্বা। তো দুর্বাসার মধ্যে কি ক্রোধ কম আছে? রাগ কম আছে? এই সংসারে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো থেকে কেউ বাঁচতে পারে? প্রেম সেগুলো। তাহলে এগুলো থেকে মুক্তি কি করে হবে? বলে এগুলো থেকে তুমি বাঁচতে তো পারবে না, কিন্তু এইগুলোকে অন্যদিকে ঘোরানো যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে বিষয়ের দিকে না ঘুরিয়ে ঠাকুরের দিকে ঘুরিয়ে দাও, গোবিন্দের দিকে ঘুরিয়ে দাও। বলে কাম হবে তাও গোবিন্দের প্রতি, যদি কামনাও হয় গোবিন্দের প্রতি, যদি প্রতিরূপে পেতে হয় তাহলে গোবিন্দের কামনা করো। দেহ সঙ্গ অঙ্গ সঙ্গও যদি পাওয়ার ইচ্ছা হয় তাহলে গোবিন্দের প্রতি যেন হয়, আমার রাধা শ্যাম সুন্দরের প্রতি যেন হয়। ক্রোধ রাগ উঠলেও ঠাকুরের প্রতি, যদি মনে রাগ উঠে তাও গোবিন্দের কাছে গিয়ে বসো, ঠাকুরকেই শোনাও। লোভ যদি হয় তাহলেও গোবিন্দের প্রতি। কেমন লোভ? বলে শ্রীমৎ তুলস্যা, গোবিন্দের চরণের তুলসী কখন পাবো। লোভ কিসের হবে? গোবিন্দের চরণের তুলসী কখন পাবো, কৃষ্ণ ভক্তদের অধরামৃত কখন পাবো, বৈষ্ণবদের প্রসাদ কখন পাবো, রাধা গোবিন্দের প্রসাদ কখন পাবো, এইসব জিনিসের লোভ রাখো। মোহ যদি হয় তাহলে মোহ ঠাকুরের প্রতি রাখো। ঠাকুরের সেবা কিভাবে দেব, মঙ্গলারতি কিভাবে করব, ঠাকুরকে ঠিক মতন ঘুম পাড়িয়েছে কিনা, ঠাকুরের মাথার নিচে বালিশ দিয়েছে কিনা। যেরকম নিজে বাচ্চার প্রতি মোহ হয় না, বাচ্চা যখন ঘুমায় তখন কত সুন্দর করে বিছানা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বাচ্চার মাথাটা ঠিক আছে কিনা,
ঠিক মতন পজিশনে আছে কিনা, বালিশটা ঠিক মতন দিয়ে দুই দিক দিয়ে কোল বালিশ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে তারপর আবার দেখা হয়, তাই কিনা? তদ্রূপ নিজের ঠাকুরের প্রতি মোহরা। গোবিন্দকে শয়ন দিয়েছি ঠিক মতন দিয়েছি কিনা, ঠাকুরকে ভোগ দিয়েছি, ভোগের মধ্যে দুধটা বেশি গরম তো নয়। কেন বলে বেশি গরম হলে গোবিন্দের জিহ্বা জ্বলে যাবে। সেবার ভাবের প্রতি মোহরা। তাহলে কি হবে বলে কামও থাকবে, ক্রোধও থাকবে, লোভও থাকবে, আর মোহ থাকবে, কিন্তু যখন এগুলো গোবিন্দের প্রতি হবে, একটি সম্বন্ধ যুক্ত হবে। দিনরাত যখন কৃষ্ণ চিন্তন হবে, তখন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম চিন্তন করতে করতে, গোবিন্দের চিন্তন করতে করতে স্বতঃ অন্তর ইন্দ্রিয় চিত্ত আমাদের শুদ্ধ হয়ে যায়। তখন ঠাকুর ছাড়া আর কিছু ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। তখন তো শুধু একটাই জিনিস দেখা যাবে, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বৃষ্ণ স্বভাব নিদ্র। গোবিন্দ ছাড়া তখন আর কিছু দেখা যাবে। তাহলে এই সম্বন্ধ দ্বারা ভগবানকে পাওয়া যায় বলে? হ্যাঁ, পাওয়া যায়। দ্বেষাচ্ছেদ্যাদয়ো নৃপা। হিংসা করে ভগবানকে কে পেয়েছে বলে? শিশুপাল পেয়েছে। শিশুপাল কি করতো? ভগবানকে হিংসা করতো, গালি দিত। হিরণ্যকশিপু কি করতো? ভগবানকে গালি দিত, দিত কি না? তার জন্য বলা হয়েছে ভগবানকে হিংসা করেও পাওয়া যায়। ভয়াদ কংস। কংস ভয়ে ভগবানকে পেয়েছে। যখন থেকে নারদ এসে বলে গেছেন তোমার শত্রু হলো কৃষ্ণ, দেখতে কেমন বলে? কালা হ্যায়। দেখতে কেমন? কালো। কালো দেখলেই সঙ্গে সঙ্গে ভয় পাবে। কার চোখের দিকে তাকাতো না, কেন? চোখের মণিগুলো কালো তো, ওই কালো দেখলেই ওটার মধ্যে কৃষ্ণ দেখতে পেত। এই হলো ভয়। প্রেম সে বলো। পরীক্ষিত প্রশ্ন করলেন, তাহলে প্রভু হিরণ্যাক্ষ বধের কথা তো শুনেছি, কিন্তু হিরণ্যকশিপুর উদ্ধার ভগবান কিভাবে করলেন? কৃপা করে সেই বৃত্তান্ত বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবে রাজন। ভ্রাতর্যেবং বিনিহতে হরিণা ক্রোড়মূর্তিনা হিরণ্যকশিপো রাজন পর্যতপ্যদৃশাসু চ। হিরণ্যাক্ষের মৃত্যুর পরে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য হিরণ্যকশিপু কি করলেন? ভগবান শ্রী হরির সঙ্গে শত্রুতা নিয়ে নিয়েছেন। হরিণা ক্রোড়মূর্তিনা, ভগবানের সঙ্গে বৈরতা নিয়েছে, হিংসা শুরু করে দিয়েছে। এখন হিংসা করে ভগবানের তো আর কিছু করতে পারছে না, তাই ভাবলো যে তপস্যা করে বরদান নেব, আর বরদান পেয়ে আমি বিষ্ণুকে শেষ করে দেবো, নারায়ণকে শেষ করে দেবো। এই বিচার করে তপস্যা আরম্ভ করেছে, ঘোর তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়েছেন। ব্রহ্মা বললেন বর চাও। উত্তিষ্ঠ তিষ্ঠ ভদ্রম তে তপঃ সিদ্ধোऽসি কাশ্যপ বরদোহম অনুপ্রাপ্ত ব্রিয়তামীপ্সিতো বরঃ। বর চাও। হিরণ্যকশিপু বললেন হে পরমপিতা, যা চাইবো দেবেন? ব্রহ্মা বললেন চাও। বলে এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন সে তো সম্ভব নয়, কেন? এই সংসারে অমর তো আমিও নই, এই সংসারে কেউ পার্মানেন্ট নেই। না ব্রহ্ম, খুব মন দিয়ে শুনবে, না ব্রহ্মা পার্মানেন্ট, না ইন্দ্র পার্মানেন্ট। ব্রহ্মাকেও একদিন নিজের সিট খালি করতে হবে। ব্রহ্মারও একটা টাইম আছে, একটা লিমিট আছে, ব্রহ্মারও একটা ভ্যালিডিটি আছে। কালোয়ম বিপরার্ধাক্ষ। ব্রহ্মার আয়ু কত? বলে 2 পরার্ধ। 2 পরার্ধ পরে ব্রহ্মাকেও নিজের দেহ ত্যাগ করতে হয়, নতুন ব্রহ্মা আসে। তাহলে অমরত্ব ছেড়ে যা চাইবে চেয়ে নাও। তাহলে এমন বরদিন পরম পিতা, না ঘরে মরি না বাইরে মরি, না দিনে মরি না রাত্রে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে মরি না স্থলে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না পশু না পক্ষী, না নর না বানর, না দেব না দানব,
শুধু তাই নয়, 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন আর কিছু বাকি আছে? বলে আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই হবে। হিরণ্যকশিপু বরদান প্রাপ্ত করে এসেছেন, দিব্য আনন্দে উন্মাদিত হয়ে গেছে। চারদিকে মহারাজ প্রচার করে দিয়েছে, বলে আমি এখন অমর হয়ে গেছি। কেন? বলে মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, না হলে বাইরে মরবে। আকাশে নয় পাতালে, জলে বা স্থলে, অস্ত্রে শস্ত্রে, পশু পক্ষী, নর বানর দেব দানব, কোথাও না হলে 12 মাসে তো মরবে। আমার তো মৃত্যুই নেই। ব্রহ্মা বেশি চালাক সাজছিল, ব্রহ্মাকেও বোকা বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই সংসারে সবাই নিজেকে খুব চালাক মনে করে, তাই না? প্রেম সে বলো। তুলসিয়া সংসার মে ভাঁতি ভাঁতি কে লোক। এই সংসারের মধ্যে বিভিন্ন প্রকারের লোক, আর তার মধ্যে যে যাকে ঠকাতে পারে সে নিজেকে অতই চালাক মনে করে। প্রেম সে বলো। কিন্তু মনে রাখবে, এই সংসারে কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে, এই জিনিসটা মনে রাখবে। কাউকে দুঃখ দিয়ে তুমি সুখ পাবে সম্ভব নয়, কাউকে ঠকিয়ে তুমি সুখী হবে তা সম্ভব নয়। প্রেম সে বলো। স্বর্গ মর্ত পাতাল 3 লোকে আক্রমণ করে দিয়েছে, সব বিজয় প্রাপ্ত করেছে। হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। সেই পুত্রের নাম রাখা হয়েছে প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। এই প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত হয়েছেন। প্রহ্লাদ জন্ম থেকে ভক্ত কি করে হয়েছে? বলে দেখুন, বাচ্চার মধ্যে যে সংস্কার হয়, এই সংস্কার পূর্বকৃত হয়।